দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতাত চট্টগ্রামের ফটিকছড়ির আজাদি বাজারত দ্বিতল বিশিষ্ট বাজার শেড নির্মাণ হাজর মেয়াদ শেষ হইলেও এখনো হাজ শেষ নয়। এই লইয়েরে 13 আগস্ট সকালে বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর লগে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীয়লর তুমুল বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ী হলের অভিযোগ যথাসময়ে হাজ শেষ নগরা ছাড়াও নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করার এহতাল্লায় তারা হাজ বন্ধ করি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীর হস্তক্ষেপ দাবি করে। আমি ওনাকে চ্যালেঞ্জ করছি, আপনি যদি কোনো ইঞ্জিনিয়ার যদি এটাকে আমাকে বুঝিয়ে দিতে পারে তাহলে আমি এটা পুরো ড্যামেজ দিব বলছি, আমাকে বুঝিয়ে দিতে হবে। কিন্তু আজকে সকালে তাদেরকে আমরা কালকে বলে দিচ্ছি কাজ করেন না, এটা আমরা ইউনিসাব আসবে তারপরে ইঞ্জিনিয়াররা আমাদেরকে দেখে তারপর কাজ করবে। এরা করছে সকালবেলায় কাজ শুরু করে দিচ্ছে। আচ্ছা আপনারা দেখেন দেখছেন আমরা দুর্নীতি করব না, দুর্নীতি করতে দেব না, আমরা চাঁদাবাজি করব না, আমরা চাঁদাবাজি করতে দেব না, এটাই আমাদের অঙ্গীকার। যখন কাজ শুরু হয়েছে এ পর্যন্ত তাদের বিভিন্ন মালামাল নিয়ে মেটেরিয়ালস নিয়ে আমরা তাদের সাথে আলোচনা বিবেচনা করছিলাম। বারবার আমরা বিশেষ করে যারা কন্ট্রাক্টর রয়েছে, ইঞ্জিনিয়ার রয়েছে, তাদেরকে আমরা যথেষ্ট সমাধান করি আন্তরিকতার মাধ্যমে। আমরা চাই চাঁদা তারা এবং আমাদের আন্তরিকতার মাধ্যমে ভবনটা নির্মিত। এ পর্যন্ত আমাদের আন্তরিকতার মেহমানদারি তাদের প্রতি কমি নাই। আমরা অত্যন্ত পরিচ্ছন্ন থেকে কাজটা বুঝে নিতে চাই। ইঞ্জিনিয়ারের পক্ষতুন সরকারের পক্ষতুন প্রতিনিধি 500 সংকট তারপর যে ওই 3 সিলেট ডেভেলপ আর 1 ব্যাগ সিমেন্ট এই সময় ফাত্তর দিয়ে এই ফাত্তরগুন খুব ভালো মনে তদুর এখন বর্তমানে পরে অবশ্য উপজেলা উপসহকারী প্রকৌশলী আব্দুল সালাম ঘটনাস্থল যাইরে আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। এই সময় উপজেলা উপসহকারী প্রকৌশলী আব্দুল সালাম হয়, আমরা অ্যাকচুয়ালি কাজ কোয়ালিটি খারাপ হোক বা নিম্নমানের হোক আমরা এটা পক্ষপাতী না। আমরা চাই এখানে সবাইকে নিয়ে আমরা কাজটা করতেছি। হয়তো তাদের এখানে পাথরটা আসছে, আসলে পাথরটা হচ্ছে এলসির পাথর, ডাবল ক্যারিংয়ের কারণে এখানে হয়তো কিছু ময়লা থাকতেই পারে। এটা ওয়াশ আউট করে দিলে এটা ঠিক হয়ে যাবে। আর যেটা লোকাল বালি, আমরা লোকাল বালি এখানে ইউজ করার কোনো পক্ষপাতী নেই। আমাদের এখানে সম্পূর্ণ 100% সিলেট বালি। আর এখানে আমরাও চাই, বাজার কমিটিও চাই যাতে কাজের কোয়ালিটি ভালো হয়, কাজটা সুন্দর হয় এবং সবাই সহযোগিতা করতে আছে কাজটা যাতে ভালো হয়। এখানে দেখেছি বালির পাথরটা যেহেতু ডাবল ক্যারিং হয়েছে, এটার মধ্যে ময়লা থাকতে পারে বা ডাবল ক্যারিংয়ে ওয়াশ কতটুকু করছে এটা আমরা দেখবো না। রেশিও মেনটেন না করার কোনো কারণ নেই। এটা আমরা বালিটা টোটালি আমরা লেবে ফাটাবো, দেখবো যাতে আমাদের কাজের কোয়ালিটি ভালো হয়। যদিও এই ব্যাপারে ঠিকাদার মোহাম্মদ রুবেল অভিযোগ অস্বীকার করে। আরা যত সময় কাজ করছিলাম বুঝছেন না, আরা ফাইল টাইল করছিলাম, ওই যে ওনার আগে সেট আছিল বাজার সেটই ওই যে আরা ক্লিয়ার করে দিতে একটু সময় লাগিল, তার হারণে যাইরা ওই যে আরা ওই দুটি একটু দেরি গিয়ে একটা নিয়ে ভালো তো না। আরাটা দাওগান এই যে সিলেট চালু লো আর কি সিলেট বালি দেবে আছে এই বেতল সিলেট এখন দেবে আড়াই তো না নাকি আরা তখন একটু লোকাল বালু না ওখানে কিছু না, ওনারা নিজেরাই দেখুন ইনমাতি আশা করি। আর পাথরের হতা যেবে হর যেবে হইতে লাগুন পাথরের হতা পাথর তবে এই আরা ইনপুডের পাথর এবার তারা ইনপুডতুন পাথর ইতারা যেভাবে ইর বার রাষ্ট্র নারাই ভাবে ইতারা জাহাজতুন লুটিয়ে আর গাড়ি আনি চালাই। আর ওই ডাঁস পাথর যেবে দেখা যায় ডাঁস হিবে তবে ব্যাগ কিনু থাকে ডাঁস যেবে হতা হরিবে। হৈরাহি সরকারি অর্থায়নে 4 তলা বিশিষ্ট ভবনের এই প্রকল্পের ব্যয় ধরা হয়ে 2,51,78,000 টাকা। ফটিকছড়ি বিবির হাটর মেসার্স রুবেল মাজদা নামক ঠিকাদারি প্রতিষ্ঠান 2024 সালের 13 অক্টোবর হাট শুরু করে, যার সময়সীমা আছিল 2025 সালের 30 জুন। নির্ধারিত সময় পার হয়ে গেলেও মেয়াদ বাড়ায় হাজ চালানোর। সি প্লাস টিভি, চট্টগ্রাম।